তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি ব্লগটা শুরু করছি কিন্তু জুনপুর সি বিচের পাখি গেস্ট হাউস থেকে, একদম ছাদ থেকে। তো তোমাদেরকে জাস্ট পিছনের দিকে ভিউটা দেখাই। দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর, ওই দিকে আবার একটা পুকুর। রাত্রিবেলা তোমাদেরকে এখানকার ভিউটা দেখিয়েছিলাম, সকালে কিন্তু টোটালি আলাদা। এখনও পুরোপুরি মানে কুয়াশাও ছাড়েনি। আর এদিকে দেখো জয়ী জিয়া দুজনে কিন্তু ওদেরকে নিয়ে ছাদে চলে এসেছি। তো ওরা যদি এখানে কিছু করে সেটা আমি ক্লিন করে দিয়েই তবে কিন্তু যাব। আর এখানে ভালোই ঠান্ডা ছিল রাত্রিবেলায়, মানে আমি তো বাড়ি থেকে কম্বলও নিয়ে এসেছিলাম, কজ যেহেতু জিয়া জয়ী আছে সেই জন্য মানে যথেষ্ট ভালো ঠান্ডা ছিল। বিছানা তো গরমই হতে চাইছিল না। তো এই দেখো, এই যে নিচে ওখানে দেখো পার্কিং এরিয়াটা, এইখানে এইদিকে সূর্য উঠছে। তো এরপরে আমরা নিচে যাব, পিঙ্কু ফ্রেশ হতে গেছে, আমি এরপরে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা হরিপুর বিচ আছে সেখানে যাব। তো সেখানটা কীরকম কী সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে। আর নিচে দেখো, এই দেখো, আর দেখো আমি কিন্তু কোনো জুতো পরে আসিনি, আমি স্লিপার আনতে ভুলে গেছি। আর আমি শু পরে এসেছি, বারবার শুটা পরতে খুব অস্বস্তির প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমি কিন্তু একদম খালি পায়ে ছাদে চলে এসেছি। তো যেন খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি নিচে যাই, গিয়ে ফ্রেশ হই, দেন একবার ডিরেক্ট সি বিচে গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8টা, প্রায় 8টা বাজতে যায় অ্যাকচুয়ালি, ওই 7:40 মতো। তো রেডি হয়ে আমি আর পিঙ্কু, জিয়া জয়ী সবাই বেরোচ্ছি। আমি তারপর ধরো অলরেডি চলে গেছে। তো চলো আমরা এখন বিচে যাই একবারে, দেন বিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাড়িতে কীরকম কুয়াশা পড়েছে দেখেছো, বুঝতে পারছো? আর অলরেডি দুজন গাড়িতে বসে পড়েছে। এই পিছনে যা। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, চলো বাইরে বেশ এখন সুন্দরভাবে রোদ উঠছে। আর এই যে বিচটা যাচ্ছি এটা হচ্ছে হরিপুর সি বিচ, যেরকম ব্লগের শুরুতেই প্রথমে বললাম। তো এই দেখো রাগ হয়ে গেছে, অ্যাকচুয়ালি গাড়িতে জিয়াই সবসময় সামনে বসে আর জয়ী পিছনে বসে, আমিও পিছনে বসি জয়ীর সাথে। বাট এখানে এতটা দূর রাস্তা আসা হচ্ছে, তো জিয়া ছটফট করে বলে ওকে পুরো রাস্তাটাই পিছনে বসিয়ে আনা হয়েছে, সেটা ওর খুব রাগ। তো চলো যাই হোক, আমরা এখন যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো কালকে যখন আমরা বাঙ্কিপুর সি বিচে গেছিলাম, আমরা আমাদের পাখি গেস্ট হাউস থেকে ডান দিকে চলে গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি বাঁ দিকে। আমাদের বাইরে সকালের ভিউটা একটু দেখাই। তো এই দেখো কত বড় একটা ঝিল, আমরা ঝিলের ওই পাশ দিয়ে যাবো অ্যাকচুয়ালি। বলতে চাইছিলাম যে তোমরা নিজেরাই দেখে নেবে, এখানে কিন্তু একদম বিচের উপরে আমরা গাড়ি রেখে দাঁড়িয়েছি। এখানে দেখো, এটা কিন্তু পুরোটাই বিচ, একদম বিচের উপরে গাড়ি নিয়ে চলে আসতে পারবে। আর একদম এখানে নিরিবিলি, খুব সুন্দর একটা শান্ত বিচ। তো এখানটা কিন্তু মানে জাস্ট দারুণ লাগছে। আর শীতকালে তো এই যে উল্টো দিকে এখানে সূর্যটা উঠেছে দেখতেই পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে। ঘরে তো প্রচুর ঠান্ডা লাগছিল, এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে।
তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো তোমরা কিন্তু এখানে চাইলে চলে আসতে পারো। ম্যাডাম এই দেখো যেরকম জিয়া ভাইকে নিয়ে এসেছিলাম, জিয়াকে নিয়ে একটু হাঁটছি বিচের মধ্যে, কি খুশি দেখো। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই হরিপুর সি বিচে কিন্তু একদম সমুদ্র থেকে টাটকা চিংড়ি মাছ ওঠে। যে চিংড়ি মাছ আমরা এখানে বড়া খাই, সেই চিংড়ি মাছ সেইগুলো কিন্তু ওরা জাস্ট তুলে এনে এই যে নীল রঙের যে কাপড়গুলো পাতা আছে এর উপরে এই 8টা 9টার মধ্যে ঢেলে দেয়, আবার দুপুর 12টার মধ্যে কিন্তু সব তুলে নেয়। তোমরা দেখো কিছু কমিউনিকেশন এদের সাথে আমাদের হচ্ছিল, তোমরা শুনলে বাকিটা বুঝতে পারবে। তোমরা যদি কেউ এইখান থেকে টাটকা মাছ নিয়ে আসতে চাও, শুটকি বলো বা জ্যান্ত টাটকা মাছ, সেগুলোর জন্য কিন্তু তোমাদের থার্মোকলের বক্স ক্যারি করতে হবে। কাঁথি থেকেও কিনে নিতে পারো, আর তার সাথে বরফ লাগবে যার মধ্যে ওনারা প্যাকিং করে তোমাদেরকে দিয়ে দেবে। অনেক মাছ আছে, লোটে মাছ, চিংড়ি মাছ, তোপসে উঠেছে দেখো, তোপসে মাছ উঠেছে। চিংড়ি এত এত উঠে এখানে। এই চিংড়িগুলোই আমাদের ওখানে হয়, আমরা এগুলো ওই বড়া খাওয়ার জন্য যেগুলো এখানে এগুলো এইগুলো ছোট কাঁকড়া উঠেছে। তারপর ওইদিকে একটা শঙ্কর মাছের মতো দেখলাম, ওই যে হ্যাঁ ওইখানে একটু বড় উঠেছে। আমাদের এখানে তো সস্তা রেট কম, এখানে তোমরা বানাচ্ছ, যারা ব্যবসায়ী নিয়ে আছে তারা সেখানে গিয়ে রেটে বিক্রি করছে। আমাদের 450 700। আমি শুটকি কিনিনি। আমাদের তো এই তো কলকাতা থেকে কি এই মাছ ওখানে ওরকমই তো, কলকাতা থেকে লোক আসে, এই যে বড় পেটি নিয়ে আসে, তারা মাছ কিনে নেয় এখান থেকে, ভালো করে আমরা সিল করে দিই, সিল করে নিয়ে চলে যাই। এই তো ফ্রেশ একদম এক্ষুনি উঠলো জাস্ট। আর আমাদের এই মাছে কোনো ভেজাল পাবে না। হ্যাঁ এতে বাবা কত বড়, এই সাদা পমফ্রেট একদম, আমরা যেগুলো কত বড় না, তারও সাদা হয় না। 1 কিলো 100 গ্রাম ছিল, 1 কিলো 100 গ্রাম ফেলেছে মাছটা। তো আমরা এখন বিচ থেকে চলে এসেছি, আর জিয়াজয়কে জাস্ট ঘরে ঢুকিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। তো তার আগে ভাবলাম, কালকে রাতে তোমরা এখানকার ভিউটা দেখেছিলে, সকালবেলা ব্যালকনি রুমের জায়গাটা কেমন সব তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো এটা হচ্ছে আমাদের রুম, যেরকম কালকে রাতেও তোমাদের দেখিয়েছিলাম। আর এই পুরো জায়গাটা কিন্তু আমাদের ছিল, এটা একটা পুরো বড় ব্যালকনি। এই দেখো, তো এই একটা রুম আর এই একটা রুম, আর এটা দিয়ে হচ্ছে ছাদ, যেটা উপরে গেছিলাম তোমাদের ভিউ দেখিয়েছি। আর এই ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, দেখো এই যে এই পাশে আমাদের গাড়ি রাখা আছে, এই যে পুরো সবুজে মোড়া একটা জায়গা। এই দেখো, এই যে এখানে ফোয়ারার জায়গাটা, আর এইটা হচ্ছে আমাদের খাওয়া, আমরা যেখানে খাচ্ছি এটা। ওই দেখো সংগমিতা দি দোলনায় দুলছে, তো খুব সুন্দর। তো চলো এবার বাইরেটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। তো চলো এবার একটু তোমাদেরকে বাইরেটা ভালোভাবে দেখিয়ে দিই। দেখো এই বিল্ডিংটা নতুন হচ্ছে, নিচের দুটো রুম তো ছিলই, আর এইদিকে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। তো এই যে সেই আর্চের জায়গাটা, তো এখান দিয়ে ঢুকলেই হচ্ছে বাদিকে, এদিকে আমাদের গেস্ট হাউসটা। আর এই দেখো এইটা কিন্তু পুরো সুন্দর করে ওয়েল ডেকোরেটেড, এইটা আমাদের রান্নাঘর। এই যে
তো এই যে এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। এই দেখো জায়গাটা বেশ বড়, কিন্তু এখন তোমরা বুঝতে পারছো। এই দেখো আম গাছ, ওই দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই দেখো এদিকে গোলাপও আছে, এখানে ওরা ফুলের বাগান টাইপের করছে, দেখে বুঝতেই পারছো। ওইদিকেও ফুল ফুটেছে আর ওদিকেও মানে গাঁদার বাগান আছে। এই দেখো এখানে দোলনাও ফিট করা আছে, সঙ্গমিতা দিয়ে দুলছে। আর কেমন লাগছে বলো? এই দেখো যার নামে গেস্ট হাউস, পাখি দেখতে পাচ্ছ? এটা কি পাখি? কাকাতুয়া দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো কিনা জানি না, দেখো ফোকাস হচ্ছে না। এই দেখো এই দেখো এইবার দেখতে পাচ্ছ আশা করি তোমরা। 3টে আছে, আর আছে কিনা জানি না, আর দেখতে পাচ্ছি না। তো সুন্দরভাবে বসে আছে দেখো। তারপরে নেক্সট ঘরে যাই আমরা। এই দেখো এই যে কারা তোমরা? ওই বাবা, ও মা গো, এই দেখো আমার নখ খায় না। এই দেখো ওই দেখো খাচ্ছে ও। ওলি বাবালে, ওলি বাবালে, ওলি বাবালে, ওলি বাবা। আরেকটা চলে এসছে, কি সুন্দর। ওই দিকে দেখো দুটো সাদা ধবধবে বসে আছে। ও বাবা। তো চলো নেক্সটে কে আছে দেখি, দেখা যায় কিনা কাউকে। ওই দেখো আরেকজন আছে, কি সুন্দর। তো আর এইদিকে দেখো, উফ কি সুন্দর এই পুকুরটা, জাস্ট দেখো পুরো পুকুর চারপাশে ঘেরা। এখানে ছাদেও তোমাদের দেখিয়েছি, এই দেখো খুব সুন্দর। মানে তোমরা যদি একটা গ্রামীণ পরিবেশে এসে থাকতে চাও, তোমাদের জন্য একদম বলবো এটা পারফেক্ট জায়গা। তো চলো এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর একটা করে রসগোল্লা। তো আমরা সবাই খেতে বসে পড়েছি, এবার আমিও খেয়ে নিই, দেন আমাদের তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 12টা, মানে দুপুর 12টা। তো এখন এখানে দেখো খাওয়ানোর পর্ব চলছে। তো এখন আগে জয়কে খাওয়াচ্ছি, তারপরে জিয়াকে খাওয়াবো, দেন আমরা এখন বেরিয়ে যাবো। এখন 12টা 15 বাজে, আমরা একদম প্যাকিং করে গাড়িতে সব তোলা হয়ে গেছে, খাওয়া দাওয়া জিয়া জয় কমপ্লিট। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমরা এখন ফেরার মানে বাড়ি ফিরছিলাম, তোমাদের যেরকম ব্লগ শুরু করেছিলাম বলে দিয়েছিলাম। তো এখন আমরা কাঁথি থেকে অনেকটা এগিয়ে এসেছি, কাঁথি বাস স্ট্যান্ড থেকে। তো আমরা একটু ডাব খাবো বলে দাঁড়ালাম, ডাবের দোকান। তোমরা যারা দীঘা মন্দারমণি যাও তারা জানো এই রাস্তার উপর অনেক ডাবের দোকান বসে, সেই জন্য আমরা এখানে ডাব খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা যে কাঁথি থেকে অনেকটাই এগিয়ে এসেছিলাম যেরকম বললাম। তো এখন আমরা আছি হচ্ছে স্টার বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। তো অমিতাভ তারা ভিতরে বসে খেয়ে নিয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি নামতে, বুঝতেই পারছো রেস্টুরেন্টে নামাটা একটু প্রবলেম, বিকজ জিয়াস হয়ে আছে, ওদেরকে গাড়িতে বন্ধ করে রেখে নামাটা একদমই ঠিক নয়। তো সেই জন্যই আর কি অমিতাভ তারা ভিতরে বসে খেয়ে নিয়েছে। আর আমরা ওনাদের রিকোয়েস্ট করলাম যে আমাদের কি খাবারটা একটু প্লেটে করে দেওয়া যাবে, তো আমরা তাহলে গাড়িতে বসেই খেয়ে নেবো। তো সেভাবেই ওনারা দিয়েছিলেন। তো আমরা এখান থেকে খেয়ে নিয়েছি। তো আমরা খেলাম হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি, কজ আমরা বেশি খাবো না, খেতে ইচ্ছাও ছিল না। সকালে লুচি খেয়ে বেরিয়েছি ফার্স্ট অফ অল,
আর তারপরে পিঙ্কু এতটা ড্রাইভ করে যাবে, খেলেই দেখবে একটা টায়ার্ডনেস থাকে, তো কালকে এতটা রাস্তা এসছি। আর রাত্রিবেলাও মানে ঘুমাতে ঘুমাতে দেরি হলেও সকাল সকাল আবার ভোরবেলায় ওঠা হয়েছে, তো সেই সবের জন্য কি হয়েছে প্রচুর টায়ার্ড আছে। আর গাড়ি চালানো তো সত্যি একটা কষ্ট তো আছেই, তো সেই জন্য ও বললো আমি অল্প করেই রাইস খাবো, ওই জন্য বেটার স্পেশাল বিরিয়ানি নে, তাহলে রাইসটা কম থাকবে বাট চিকেনটা দুজনের ইকুয়াল থাকবে, ওর একটা আমার একটা। তো সেইভাবেই আমরা স্পেশাল চিকেন বিরিয়ানি খেলাম। আমি দামটা নিচে মেনশন করে দিচ্ছি। তো রেস্টুরেন্টটা খুবই ভালো, নতুন হয়েছে কিনা জানি না, বাট নিট অ্যান্ড ক্লিন, ভিতরটা খুবই ভালো। তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি এক কাপ চা খেয়েছি, চাটা তো জাস্ট দারুণ ছিল। তোমরা একটু বাইরেটা দেখে নাও, যদি কোনো সময় এই পথ দিয়ে তোমরা যাও, যখন যাবে তখন কিন্তু একবার ট্রাই করতে পারো, এটুকু আমি বলবো। কজ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়াশরুমের ব্যবস্থা আছে নিট অ্যান্ড ক্লিন যেটা। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই। তো এই যে অমিতাভদার পিঙ্কু বাইরে দাঁড়িয়ে গল্প করছে, অমিতাভদার চা খাচ্ছে, আর এটা হচ্ছে বাইরে একটা বসার জায়গা, আর এইখানে চা। আর এইদিকে দেখো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা, তো এখানে সব কিছুই পাওয়া যায়। আর এই পাশে একটা বিশাল বড় এরিয়া, গাড়ি ফাড়ি মানে অনেকে একসাথে আসলে গাড়ি ফাড়ি রাখার কোনো সমস্যা হয় না। আর জিয়াসইকেও এখানে নামিয়ে নিয়েছি, একটু ঘুরিয়ে নিলাম। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, ভিতর এসিও আছে, নন এসির এরিয়াও আছে। তো এখানে প্রচুর মানে সব ধরনের আইটেমই কিন্তু এখানে পাওয়া যায়, ভাত দুপুরবেলা থালি ফালি সবই পাওয়া যায়, বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন সবই কিন্তু পাওয়া যায়। জিয়া কেমন লাগছে? ও জিয়া, জিয়া জয়ী কোথায়? জয়ী। তো আমরা আর কোলাঘাটে মেবি দাঁড়াবো না, দেখি যদি কি হয়, কজ কোলাঘাটে আজকে ভিড় থাকবে। আজকে সানডে, সো মোটামুটি যারা এদিকে দীঘা মন্দারমণি আছে তারা সবাই আজকে এদিকে ব্যাক করবে, তো ওই জন্যই ভিড় থাকবে। সেই জন্যই আমরা আরও অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে একবারে খেয়ে নিলাম ফাঁকায় ফাঁকায়। তো ভালো খেয়েছি, বিরিয়ানিটা সত্যি ভালো ছিল। তো চলো যাই হোক, আর বেশি কথা বলছি না, আবার বাড়ির দিকে যাওয়া যাক। কালকে আবার পিঙ্কুর একটু বেরোনো আছে, ও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর যাবে কালকে, তো ওই জন্য যত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। দেন প্যাকিং আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড হ্যাপাসেট হয়ে আছে। আর কালকে আবার আমার কালকে আবার বিকেলবেলা আমার বান্ধবীর বউ হয়তো আছে, সেখানে যাওয়ার আছে। তো চলো আর বেশি কথা বলছি না, ডিরেক্ট একদম বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রাস্তায় আর বেশি ব্লগ করছি না, আমার সাথে তোমরা বাড়ি চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে।